প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়ানো ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। আইসিসি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে নেপালের প্রথম ও একমাত্র বিলিয়নিয়ার বিনোদ চৌধুরী বলেন, নেপাল ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে বড় অংশীদার ভারত। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রতিবেশী নেপালের একমাত্র বিলিয়নিয়র বিনোদ চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচনে এই আয়োজন করে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশ। অনুষ্ঠানে নেপালের সাথে বাংলাদেশের পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ নানা সম্ভাবনার কথা তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। Okay, I think on the business side, we need to forge bilateral, trilateral relationships. If Nepal and Bangladesh has to come together, and that is in that context, I think India is going to be a very crucial partner. The relationship between Nepal and Bangladesh is as organic as the relationship between the Himalayas and the Bay of Bengal. We have said this many times because we are connected by rivers. The rivers emanate from Himalayas, flow down all the way to Bay of Bengal. বিনোদ চৌধুরীর সাথে সহমত পোষণ করে পরিবেশ মন্ত্রী জানান, প্রতিবেশীর সাথে বাণিজ্য বাড়ানো ছাড়া সম্ভব নয় প্রকৃত উন্নয়ন। এ সময় দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য কমাতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। Relationship with the neighboring countries, apart from the politics, on the politics you can have anything you do. But for the increasing the wealth, for the better business and for the better trade, neighboring countries fundamentally is the most important than the countries beyond your neighbor. অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি বড় চ্যালেঞ্জ জানিয়ে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নেও কাজ করছে বিএনপি সরকার। So that investors feel safe. মইনুল হাসান, ৭১, ঢাকা।